চলো আজকে নতুন দিনের নতুন একটা ভিডিও শুরু করছি। সেটা হচ্ছে আজকের মানে আমি তো কখনো ঘরোয়া কোনো ভিডিও বা কোনো কিছু শ্যুট করি না বা কোনো কিছু করি না, বাইরে ঘুরতে যাই, তোমাদের সঙ্গে কথা বলি বা আমার ছাদে যাই, সেই সমস্ত ভিডিও তোমরা সবসময় দেখো, বা ছাদে ভিডিও বানাই বা কোথাও বেড়াতে গিয়ে বা কোনো কাজে ব্যাপারে থাকলে নানান ধরনের ভিডিও করি। সেটা হচ্ছে আমার আর কখনোই ঘর গোছানো বা ঘরের পরিষ্কার করা সেরকমভাবে কোনো কিছু করি না। তা আজকে আমার মনে হচ্ছে অনেক দিন পরে ভাবছি এই ড্রেসিং টেবিলটা নেওয়া হয়েছে। তোমরা এই যে দেখো, এটা একটা নতুন আমার আছে আর একটা ড্রেসিং টেবিল, কিন্তু আমার এই ড্রেসিং টেবিলটা ভীষণ ভালো লেগেছে। তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। এই ড্রেসিং টেবিলটা আমি গোছাবো, আর ড্রেসিং টেবিলের সাথে একটা বক্স, এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এই যে বক্সটা, তার সাথে হচ্ছে এই যে ড্রেসিং টেবিল, বুঝতেই পারছো। তো আমি আজকে দেখাবো তোমাদেরকে ব্যাক ক্যামেরা নিয়ে আমার ঘরের কি অবস্থা, খুব এলোমেলো দেখাচ্ছি, এগুলো সব গোছাবো। তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গোছাই আর তাহলে একটা ভিডিও শ্যুট করি। আর কেমন করে অনেক সময় লাগবে আমি জানি, তো তার মধ্যেও আমি 5 মিনিট 10 মিনিট যাই হোক ভিডিও করার চেষ্টা করব। তো ইন্ট্রোটা দিই। হ্যালো, তোমরা কেমন আছো? ছোটদের আমার অনেক ভালোবাসা, বড়দের আমার প্রণাম এবং আমার বন্ধুদের অনেক শুভ কামনা জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। আর চলো আমার ঘরটার আগে পরিস্থিতিটা দেখে নাও, তারপরে তোমাদের দেখাচ্ছি তারপরে কি অবস্থা। আমি গোছাবো আর আমার এই ড্রেসিং টেবিলটা সাজানোর অনেকদিন ধরেই ইচ্ছা রয়েছে, কিন্তু কি বলতো, এই বসন্ত উৎসব এই সেই মানে এত কিছু চলে গেছে, যার কারণে আমি আর সেইভাবে গোছাতেও পারিনি, সাজাতে পারিনি। তো চলো আমি তোমাদেরকে পুরো ঘরটার অবস্থা দেখাচ্ছি, তারপরে তোমরা করো, মানে বুঝতে পারবে যে আমি কি বিচ্ছিরি অবস্থা। তো আজকে পুরো ঘরটাই একটু গোছাবো। তো চলো গোছাই আর ঘরটা দিয়ে তোমাদের ব্যাক ক্যামেরা নিয়ে গিয়ে দেখাই আগে। চলো, এই হচ্ছে ঘরের পরিস্থিতি। এই যে বুঝতে পারছো সব এলোমেলো, এই যে আমার রয়েছে সব, মানে কি বলবো, এটা হচ্ছে আমার ওই ঘরটা, এই ঘরটাতে ছেলে ঘুমায় আর ওই ঘরটাতে আমি ঘুমাই। তো যাই হোক, এই ছেলের ঘরটাতেই মানে ছেলেও ঘুমায়, ছেলে আমি দুজনেই একসাথে ঘুমাই, কোনো সময় কোনো ঠিক থাকে না। আর তোমরা ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে সরঞ্জাম, আমার যত জিনিসপত্র রয়েছে সব আমি এখানে রেখেছি। তো আমি সবসময় ভাবি যে গোছাবো আর সেইভাবে গোছানো হয় না, তো হয়নি বলে আমি আজকে মনে করলাম যে না ঠিক আছে গোছাই, তো বন্ধুদের সঙ্গেও শেয়ার করব আর কেমন করে গোছাই না গোছাই সবটাই তোমাদেরকে দেখাবো। আর তোমাদের সামনে ক্যামেরা নিয়ে বোধহয় ড্রেসিং টেবিলটা দেখতে পাওনি, এই যে ড্রেসিং টেবিলটা, এটা আমার খুব শখের, মানে খুব আইডিয়া করে খুব শখ করে বানিয়েছি ড্রেসিং টেবিলটা। তো অ্যাকচুয়াল কি বলতো, আমার তো সেই 95-এ বিয়ে হয়েছে, তখনকার ড্রেসিং টেবিল বুঝতেই পারছো, ওটাও আমি দেখাবো তোমাদেরকে। আর এই ড্রেসিং টেবিলটা নতুন নিয়েছি, তো সেইভাবে মানে সব এনে ভুল করে রাখা হচ্ছে, কিন্তু ড্রেসিং টেবিলটা না গুছিয়ে আর ওঠা হচ্ছে না। তো এই কারণে আমি এই ড্রেসিং টেবিলটা কিনেছি যে আমার সব জিনিসপত্র সব এক জায়গায় থাকবে, সেই কারণেই আমি ড্রেসিং টেবিলটা কিনেছি। আর দেখো, এই ঘরে রয়েছে একটা পুরনো টিভি, যে টিভিটা ভীষণ ভালো পিকচার, ভীষণ, তোমরা পুরনো যাদের টিভি রয়েছে সবাই জানো। আমি এই টিভিটা কোনোভাবেই মানে বিক্রি করতে চাইছি না, কোনো কিছু না, এত সুন্দর পিকচার না তোমাদেরকে কি বলবো। তো যার কারণে, আর এইটা হচ্ছে আমার বইয়ের শেলফ, আমার ছেলের, এই যে ছেলে বাবা সবই রয়েছে এর মধ্যে। যা রয়েছে দেখো, এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে দেখছো এটা সিনথেসাইজার, ঠিক আছে। আর এখানে হচ্ছে হারমোনিয়াম, এখানে হচ্ছে তবলা, শিশু ভারতীর ঘরেও আছে হারমোনিয়াম তবলা, তবে এটা আমাদের পার্সোনাল। আর এখানে তো ফোনের সব সরঞ্জাম, আর এই যে ওয়াইফাইটা তো এখানে বসানো। আর এখানে দেখো, আমার একটা স্টুডেন্ট আমাকে এইটা দিয়েছে ছবিটা। তো আর এখানে হচ্ছে বড় মার ফটো, আমার ছেলে খুব বড় মাকে ভালোবাসে, তো বড় মার ফটো আমার সব ঘরে লাগানো আছে। আর এখানে রয়েছে হচ্ছে, এটাও আমার স্টুডেন্টরা আমাকে দিয়েছে, দেখো কি সুন্দর লেখা। তোমাদেরকে না এটা অনেক দিন ধরে ভাবছি দেখাবো, আসলে ঘরেতে সেইভাবে ভিডিও করা হয় না বলে আর আমি দেখাতে পারি না। কি সুন্দর লিখেছে ওরা, দেখো, তোমাদের যাদের মনে হবে পড়ো লেখাটা।
দেখো এখানে আমার ছেলে আছে, আমার বাচ্চারা আছে, সবাই আছে, আমার হাজবেন্ড আছে, সবাই ওরা সুন্দর লিখে আমার জন্মদিনে এটা আমাকে গিফট করেছিল। তো আমি অতি যত্ন করে, ওরা বাদিয়ে টাদিয়ে সুন্দর করে দিয়েছিল, অতি যত্ন সহকারে আমি এটা রেখে দিয়েছি। ওরা এখন সব বড় হয়ে গেছে, কেউ চাকরি করছে, কেউ বিয়ে হয়ে গেছে, হ্যাঁ ওরা এখন বড় বড় হয়ে গেছে সবাই। কত ছোট ছিল মানে তখন ওরা স্টুডেন্ট লাইফ। দাঁড়াও মায়ের ছবিটা ঠিক আছে পরে, এই জন্যই না আমার এই যে বের করে রাখা তার আমার ছবি এখানে। আর এখানে দেখো এখানে সব বিভিন্ন সাজিয়ে রাখা, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক ড্রেসিং টেবিলটা গোছাই আর তোমাদের সঙ্গে গুছিয়ে শেয়ার করবো, তাই ভাবলাম যে একটু ভিডিও বানাই, তাহলে ছোট্ট একটা ভিডিও হোক, তোমরাও দেখো কেমন কি আমি গোছাই। আর ওই ড্রেসিং টেবিলটাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও একটু বাদে দেখাচ্ছি, একটু গুছিয়ে নিই তারপরে অবশ্যই তোমাদের দেখাবো, ঠিক আছে? পুরো এখন এই অবস্থা, গোছানো হয়ে গেলে কিরমভাবে কি রাখলাম সবটাই তোমাদেরকে দেখাবো। এই যে দেখেছো তো, সেই 2 ঘন্টা হয়ে গেছে তোমাদের সামনে আসলাম, তার মধ্যে একজন লোক আসলো, তার সঙ্গে একটু কথা বললাম, বেশিক্ষণ বলিনি। তাও তাও দেখো কি অবস্থা, এখনো গুছিয়ে উঠতে পারলাম না, সবে এতটুকু হয়েছে গোছানো, মানে রেখেছি। তাও তোমাদের পুরোটা গুছিয়ে আবার তোমাদের কাছে আসছি, ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাবো সব নিয়ে। মানে এই হচ্ছে ব্যাপার। আমি উল্টো দিকে ধরে ক্যামেরাটা ধরছি, সেটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তো এইভাবে গোছাচ্ছি, আবার আসছি, পুরো গোছানো হয়ে গেলে তোমাদের কাছে আসছি। এই দেখতে পাচ্ছ তো, এই সামান্য সামান্য করে গুছিয়েছি। এত মানে এত কানের দুল, এত সব কিছু জমে গেছে, এগুলোকে আমি ম্যাক্সিমামটাই ফেলে দিচ্ছি, মানে অনেক বছর হয়ে গেছে ইউজ করেছি, এগুলো ফেলে দিচ্ছি দেওয়ার পরে। ঠিক আছে চলো, সব গোছানোর পরে আবার এইগুলো বেরিয়েছে, দেখেছো? এর মধ্যে মধ্যে কত জিনিস, কতক্ষণ এগুলো গোছাবো জানি না। চলো আসি দেখি। চলো মোটামুটি গুছিয়েছি, এই হচ্ছে গোছানো। হ্যাঁ এই যে যেগুলো সব মুখে মাখা বা নাইট ক্রিম, ডে ক্রিম সব কিছু রেখেছি, ওপরে সেন্টগুলো রেখেছি। আর এখানে হচ্ছে নেল পালিশ টালিশ যেগুলোই হয়, এই দেখো রিমুভার, নেল পালিশ যেগুলো সবসময় ব্যবহার করার জন্য হয় সেগুলো রেখেছি। আর এখানে সবসময়ের জন্য ওই যে টেন্টগুলো ব্যবহার করতে হবে সেগুলো রেখেছি। আর এখানে হচ্ছে এই কানের দুল টানের দুল যেগুলো সেফটি পিন ইটি এগুলো ব্যবহার করতে হয় সেগুলো রেখেছি, এই হচ্ছে ব্যাপার। আর এই সাইডের বক্সটায় হচ্ছে এই যে চুড়ি টুড়ি যা যা ছিল সবগুলো রেখেছি, ঠিক আছে? এই হচ্ছে গোছানো মোটামুটিভাবে। আসো এবার ঘরটা গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হলো গোছানো, এইবার চলো ঘরটাকে একটুখানি গুছিয়ে টুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের কাছে আবার আসছি। হ্যাঁ এবার মোটামুটিভাবে আমি একটা জায়গায় আনতে পেরেছি, এই কদিন না মানে এত পরিশ্রম এতই গেছে যে কিছুই করা হয়নি। যাই হোক তাহলে বাকিটা গুছিয়ে নিই তারপরে আসছি, পুরো ব্যাপারটা দেখলে। চলো এই দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে মোটামুটিভাবে, সব এই যে গুছানো হয়ে গেছে, আমার ড্রেসিং টেবিল সব গোছানো হয়ে গেছে। এই যে সব গোছানো হয়ে গেছে, দেখো আমার ড্রেসিং টেবিল সব গোছানো হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে, সব গুছিয়ে নিয়েছি। এই তোমাদের পুরো ফাইনাল লুকটা দেখালাম, আর যেখানে যা রেখেছি সব দেখিয়ে দিলাম। এই হচ্ছে গোছানো, অস্থির হয়ে গেছি বাপরে বাপ গরমে, আবার বৃষ্টি এসে গেল। চলো সকালবেলায় মনটা খারাপ হয়ে গেল আমার। দেওরের আগে তো আমি ইউটিউবেও দিয়েছিলাম তোমাদেরকে, ডোরাটা মারা গেল, মাটি দেওয়া হলো, খুব খারাপ লাগছে। সে মানে কীভাবে বলবো তোমাদেরকে, আর কি বলবো, একরাশ কষ্ট নিয়ে কর্মক্ষেত্রে মানে সেটা তো করতেই হবে বন্ধুরা, করতে তো হবেই, তার জন্য বেরিয়ে পড়লাম আবার যথারীতি। সকাল থেকে যে
মানে তাণ্ডব নৃত্য চললো, মানে তাণ্ডব নৃত্য সেটা ভাষায় প্রকাশ করে, তাণ্ডব নৃত্য তো অনেক রকমই হয়। সেটা হচ্ছে এত কষ্ট হচ্ছে কি বলবো, ভোরবেলা উঠেই যে দৃশ্য আমাদের চোখের সামনে ভাসলো সেটা খুব মর্মান্তিক, খুব মর্মান্তিক। কেন যে এরকমভাবে চলে গেল, মানে আমরা সত্যি কথা বলতে আমরা কুকুরভাবে ভাবি না, একটা মানুষ, একটা আমাদের বাড়ির একটা সদস্য। আর এর আগে আমি ইউটিউবে অনেক সময় তোমাদেরকে এই ডোরা রক্সির কাণ্ড কারখানা দেখিয়েছি, আমি অনেক ভিডিওতেই আমার আছে ডোরা রক্সি। আর ডোরাটা এত বুদ্ধিমান, এত বুদ্ধি রাখে, মানে ও মানুষের মতন, ওকে যা বলবো সেটাই করতো, মানে ভাবা যায় না। অনেক কষ্টটা নিয়েই বেরোলাম, কাজ তো করতে হবে, কাজের মতন করে যেতে হবে, এটা সবটাই হয়তো সময়ের উপরে ছেড়ে দিয়েছি করবে। তবে কি জানি না বারবার আমরাই কেন কষ্ট পাই। তো যাই হোক, আমি বেরিয়ে পড়েছি আমার কাজে। তো তোমাদের ওখানে এত সাউন্ড হচ্ছিল, তো আমি ওই জন্য আমি সেন্ট্রালে নেমেছি। নেমে দেখো আমি আজকে শাটলে খুব ভালো একটা গাড়ি পেয়েছি, গাড়িটাতে আমি একাই ছিলাম। যাই হোক, তার জন্য মনে হলো একটু ভিডিও করে নিই তোমাদের সাথে যেতে যেতে। মনটা খুব খারাপ লাগছিল, খুব খারাপ লাগছিল, বলে বোঝাতে পারবো না যে কি খারাপ লাগছিল। তো কাজ তো করতেই হবে, কাজের মতন সেটা বাদলে চলবে না, সময় উপরে ছেড়ে দিয়েছি। ভগবান রক্ষা করুক, সবাই ভালো থাকুক। আর ডোরার কথা বলবো, ডোরা যেখানেই যাক ভালো থাকুক, ভগবান যেন ওকে মানুষ রূপে আবার জন্ম দেয়, খুব ভালো থাকুক। এই হচ্ছে সারাদিনের কাজ কারবার। চলো, আজকে মনটা এত খারাপ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে আমাকে সব কাজ করতে হবে, তাই করেছি। মানে তোমরা তো দেখলেই যে অবস্থাটা, মানে এত সবার বাড়ি শুদ্ধ, সবার খাওয়া দাওয়া, মানে সারাদিন ঠিক মতন খাওয়া দাওয়াও করতে পারিনি কেউ, এত খারাপ লাগছিল। বন্ধুরা, কালকের ছিল সানডে, আর সানডে আমি যা একটু গুছিয়েছি তোমাদের ভিডিওটা দেখিয়েছি। কালকে পুরো ভিডিওটা শেষ করতে পারিনি। আজকের আবার একটু অফিসে বেরিয়েছিলাম, বেরিয়ে তারপরে বাড়িতে ফিরলাম। এই বাড়িতে ফিরে মানে সত্যি কথা বলতে আজকে সকাল থেকে না যুদ্ধ গেছে, জানো তো, যুদ্ধ। মানে তোমাদেরকে কি বলবো আমি ভাবতে পারছি না। সকালবেলা উঠে ওই সিন, মানে আমাদের ডোরা, মানে আমাদের যে পোষ্যটা, মানে আমার দেওর পোষে, এরমভাবে চলে যাওয়াটা মানে আমি মেনে নিতে আমরা কেউ পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু কাজ তো করতেই হবে, বেরোতে হবেই, কিচ্ছু করার নেই। তার জন্য বেরিয়েছিলাম, বেরিয়ে টেরিয়ে এই বাড়িতে ফিরলাম কাজ টাজ করে এসে। তা আমি তো ভিডিওটা শেষ করিনি। আবার এসে শুনলাম যে এখন মাসি শাশুড়ি বাড়িতে আবার যেতে হবে, কারণ মাসি শাশুড়ি খুব অসুস্থ। তো এসে একটুখানি কাপড় পরেছিলাম, এবার যা চুড়িদারটা পরে নিয়েছি, এটা পরে এখন মাসি শাশুড়ি বাড়িতে যাব। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা আর বড় করব না। ছোটদের অনেক ভালোবাসা, বড়দের আমার প্রণাম, আর আমার বন্ধুদের অনেক শুভ